আসসালামু আলাইকুম বিয়াস, আপনার সাথে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জানাবো ফেসবুক অ্যালগরিদম কিভাবে কাজ করে এবং ফেসবুকের রিচ এঙ্গেজমেন্ট আপনারা কিভাবে বাড়াইতে পারবেন। আজকে আমি আপনাদের সেটা জানাবো। তো অবশ্যই এই ভিডিও আপনারা সম্পূর্ণ দেখে যাবেন। সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা জেনে নেবেন আপনার ফেসবুক অ্যালগরিদম কিভাবে কাজ করে এবং আপনার রিচ এঙ্গেজমেন্ট আপনারা কিভাবে বাড়াবেন। তো এই ভিডিও অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে। এই ভিডিও কাটসেট করে দেখলে আপনার কিন্তু অনেক কিছু মিস করবেন, অনেক কিছু আপনার জানতে পারবেন না। তো আশা করি আপনার যদি এই ভিডিও আপনার সম্পূর্ণ দেখেন তাহলে অনেক উপকৃত হবেন, অনেক কিছু জানতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো যাওয়ার আগে আপনার কিছু অনুরোধ থাকবে, আপনার যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন। তো প্রথমে আপনার জেনে নিন ফেসবুক অ্যালগরিদম কিভাবে কাজ করে এবং ফেসবুকে আপনারা কিভাবে আপনার রিচ এঙ্গেজমেন্ট আপনারা বাড়াতে পারবেন সেটার বিষয়ে আমি একটু পরে বলতেছি। ফেসবুক অ্যালগরিদম মূলত একটি স্মার্ট সিস্টেম যা ঠিক করে দেয় কোনো পোস্ট, ছবি, ভিডিও বা বিজ্ঞাপন আপনি নিজের নিউজ ফিডে আগে দেখতে পারবেন। এটি অনেকগুলো ফ্যাক্টরের উপর ভিত্তি করে কাজ করে, যেমন এঙ্গেজমেন্ট কীভাবে কাজ করে। যে পোস্ট আপনি বা অন্যরা বেশি লাইক, কমেন্ট, শেয়ার বা রিয়্যাক্ট করেন, ফেসবুক ধরে নেয় সেটা বেশি গুরুত্বপূর্ণ, তাই সেটা আপনাকে আগে দেখায়। ফেসবুক বোঝার চেষ্টা করে আপনি কী ধরনের কন্টেন্ট পছন্দ করেন। যেমন আপনি যদি ভিডিও বেশি দেখেন তবে ভিডিও বেশি দেখাবে। যদি কোনো নির্দিষ্ট বন্ধুর পোস্ট আপনি বেশি দেখেন, বেশি রিয়্যাক্ট করেন, তার পোস্টগুলো বেশি দেখাবে। নতুন পোস্টগুলোকে অগ্রাধিকার দেয়, পুরনো কন্টেন্টমূলকভাবে কম দেখায়। কারণ আপনারা যারা নতুন পেজ খোলেন এবং আপনারা যারা নতুন পোস্ট করেন, আপনার পেজে তো আপনার দর্শকের নেই, তাহলে আপনার দেখবে কিভাবে? আপনার পোস্টটা বেশি দর্শকের মাঝে দেয় না। ফেসবুক অ্যালগরিদম যেভাবে সেট করে দিচ্ছে সেভাবে কাজ করে। আপনি কোন ধরনের কন্টেন্টে বেশি সময় দেন, ভিডিও, ছবি, লিঙ্ক, স্ট্যাটাস, সেটা অনুসারে অ্যালগরিদম সাজানো হয়। যে পোস্টে আপনি বেশি সময় থাকেন ফেসবুক ধরে নেয় সেটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য আপনার সামনে বেশি বেশি দেখায়। যদি আপনি কোনো পোস্টে হাইড করেন বা সি লেস দেন, আপনি যে পোস্টে আপনি সি লেস দিয়েছেন, আপনি পোস্টটা আপনি হাইড করেছেন, সেটা আপনাকে কম দেখাবে, সেটা আর দেখাবে না। এআই মেশিন লার্নিং ফেসবুক প্রতিনিয়ত আপনার অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে শিখে নিচ্ছে আপনি কেমন কন্টেন্ট পছন্দ করেন। ব্যক্তিগত বন্ধুর কন্টেন্ট, গ্রুপ বা পেজ কোনটার প্রতি আপনার আগ্রহ বেশি, সেটা ফেসবুক অ্যালগরিদম বুঝে আপনার সামনে সেগুলো আপনার শো করে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনার ফেসবুক অ্যালগরিদম আপনার কিভাবে কাজ করে। তো এবার আপনারা জেনে নিন ফেসবুক রিচ এঙ্গেজমেন্ট আপনার কিভাবে বাড়াবেন। মানুষের আগ্রহী বিষয়বস্তু, এডুকেশনাল, ইমোশনাল নিয়ে পোস্ট করুন। স্পষ্ট ছবি বা ভিডিও ব্যবহার করুন। তথ্য ও সংক্ষিপ্ত ক্যাপশন দিন। আপনি মানুষের ইমোশনাল বোঝেন। আপনি ফেসবুক চালান, আপনার দর্শকের ইমোশনালগুলো আপনার বুঝতে হবে। আপনার দর্শক আপনার কাছ থেকে কী চাচ্ছে, আপনার দর্শকের আপনার ইমোশনাল বুঝুন। ইমোশনাল বুঝে আপনি আপনার পেজে আপনি পোস্ট করুন। আপনার যদি আপনার দর্শকের চাহিদা অনুযায়ী যদি আপনি যদি পোস্ট করতে পারেন তাহলে আপনার রিচ বাড়বে। এবার আপনার এঙ্গেজমেন্ট আপনার কীভাবে বাড়াবেন? আপনার পেজে আপনি পোস্ট করুন। পোস্টে আপনি প্রশ্ন করুন যাতে মানুষ কমেন্ট করতে উপাস্য হয়। রিপ্লাই দিন। আপনার পোস্টে যে দর্শকগুলো আপনার কমেন্ট করছে প্রত্যেকটা কমেন্টে আপনি রিপ্লাই দিন। এতে পোস্টের এঙ্গেজমেন্ট স্কোর বাড়ে। আপনি যে কটা দর্শকের আপনি কমেন্টে আপনি রিপ্লাই দেবেন, আপনার পোস্টে আপনার এঙ্গেজমেন্ট স্কোর আপনার বেড়ে যাবে। আপনার পোস্টে কল টু অ্যাকশন যুক্ত করুন, যেমন আপনার মতামত কমেন্টে জানান। তো এবার আপনার চলুন আপনার জেনে নিন আপনারা আপনার পেজে আপনি কখন কখন আপনার পেজে আপনার পোস্ট করলে আপনার রিচ এঙ্গেজমেন্ট আপনার দুটোই বাড়বে। আপনি চেষ্টা করবেন আপনি সকাল 8টা থেকে 10টার মধ্যে আপনি একটা ভিডিও আপলোড করবেন এবং আপনি 12টা থেকে আপনি একটার মধ্যে আপনি একটা ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। আপনার যদি এই দুইটা আপনার পোস্ট করতে পারেন তাহলে আপনার আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। কারণ 8টা থেকে 10টা পর্যন্ত মানুষ একটু নাস্তার টাইম নেয়, এই কারণে সবাই একটু ফেসবুকে আসে, ফেসবুকে অ্যাক্টিভ থাকে। দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত সবাই একটু রেস্ট নেয় লাঞ্চ করার জন্য, তখন একটু ফ্রি হয়, তখন ফেসবুকে সবাই অ্যাক্টিভ থাকে। এবং আপনার রাতে কখন পোস্ট করবেন? রাত 8টা থেকে 10টার মধ্যে পোস্ট করলে বেশি মানুষ দেখে, কারণ রাত 8টার পর থেকে সবাই ফ্রি থাকে, সবাই ফেসবুক অ্যাক্টিভ থাকে। আর তখন যদি আপনি যদি পোস্ট করেন তাহলে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। আপনি যাদের টার্গেট করেছেন তারা কখন অনলাইনে থাকে সেটা বুঝে সময় ঠিক করুন। আপনার ফেসবুক পেজে আপনি যাই আপনি দেখবেন আপনার কোন টাইমে আপনার ফেসবুক ফ্রেন্ড আপনার অ্যাক্টিভ বেশি, সেই টাইমে আপনি আপনার পোস্টটা করুন। সেই টাইমে যদি আপনি পোস্ট করেন তাহলে আপনার এঙ্গেজমেন্ট আপনার বেড়ে যাবে। এবার আপনার চলুন আপনার জেনে নিন ফেসবুকে কোন টপিকে আপনার ভিডিও আপলোড করবেন। আপনার কি শর্ট ভিডিও আপলোড করবেন নাকি আপনার লং ভিডিও আপলোড করবেন? আপনার যারা ফেসবুকে কাজ করেন আপনার অবশ্যই আপনার ফেসবুকে শর্টস ভিডিও নিয়ে আপনি কাজ করবেন, কারণ ফেসবুকে শর্টসের চাহিদা বেশি। আর আপনার যারা লং ভিডিও নিয়ে আপনি যদি কাজ করেন আপনারা অবশ্যই ইউটিউবে যাবেন, ইউটিউবে লং ভিডিওর চাহিদা বেশি। আপনার যদি ইউটিউবে লং ভিডিও নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার ইউটিউব থেকে আপনি ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পারবেন এবং তাড়াতাড়ি আপনার সফল হতে পারবেন। আর আপনার যারা শর্টসে আপনার কাজ করেন আপনারা অবশ্যই
ফেসবুকে থাকবেন। ফেসবুকে রিলসের চাহিদা বেশি, শর্টসের চাহিদা বেশি। আপনার এমন ভিডিও তৈরি করুন, নিজের বা ব্র্যান্ডের ছোট ছোট ভিডিও তৈরি করুন। 15 সেকেন্ড 60 সেকেন্ডের মধ্যে আপনারা ভিডিও তৈরি করুন। আপনার 60 সেকেন্ড এবং 15 সেকেন্ডের মধ্যে আপনার ভিডিও তৈরি করে আপনার রিলসে আপনার আপলোড করুন। তাহলে আপনার ভিডিওতে রিচ এঙ্গেজমেন্ট আপনার দুটোই বাড়বে এবং আপনার ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হবে। এবার ফেসবুক স্টোরিতে, আপনার ফেসবুক স্টোরিতে যদি আপনি কন্টেন্ট যদি দেন, তাহলে কি আপনার লাভ হবে নাকি লস হবে? আপনার ফেসবুক স্টোরিতে যদি আপনি কন্টেন্ট যদি দেন, তাহলে আপনার লাভ হবে। আপনার এই ফেসবুক স্টোর থেকে আপনার কন্টেন্ট, আপনার পোস্ট দেখার সম্ভাবনা বাড়ে। এবার আপনার যারা ভিডিও আপলোড করেন, আপনার যে হ্যাশট্যাগুলো দেন, আপনার কি হ্যাশট্যাগ আপনার বেশি দেবেন নাকি আপনার কম দেবেন? আপনার অবশ্যই আপনার ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে নেবেন। হ্যাশট্যাগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনার এই হ্যাশট্যাগ দিয়ে আপনারা ভিডিও আপলোড করবেন। আপনার বেশি হ্যাশট্যাগ দেবেন, আপনার জাস্ট 2 থেকে আপনার 3টে হ্যাশট্যাগ দিবেন। আপনার 10-12টা আপনার হ্যাশট্যাগ না দিয়ে আপনার 2 থেকে 3টে হ্যাশট্যাগ দিয়ে আপনার ভিডিওটা আপনি আপলোড করুন, আপনার পোস্ট করুন। তাহলে আপনার ভিডিওতে আপনার র্যাঙ্কে যাবে বেশি, আপনার ভিডিওতে এঙ্গেজমেন্টও আপনার বাড়বে বেশি। তারপর আপনার পেজে আপনি দিনে কয়টা করে আপনার ভিডিও আপলোড করবেন? অনেকেই দেখা যায় যে এরকম বলে প্রতিদিন 10-12টা করে ভিডিও আপলোড করতে হবে, 10-12টা করে পোস্ট করতে হবে। না, আমি বলবো আপনার 10-12টা করে পোস্ট না করে আপনার প্রতিদিন নিয়মিত আপনারা একের থেকে আপনার 2টা ভিডিও আপনারা আপলোড করুন। নিয়মিত নিয়মিত 2টা থেকে একটা যদি ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার ফেসবুকের র্যাঙ্কে যাবে, আপনার ভিডিও কোনো ভাইরাল হবে। এবং আপনি যদি প্রতিদিন যদি আপনি অগণিত যদি আপনি ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার রিস্ক কমে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা কখনো এমন ভুল করবেন না। আপনারা প্রতিদিন আপনারা একের থেকে 2টা করে ভিডিও আপলোড করেন, আপনারা 10-12টা করে আপনার ভিডিও আপলোড করবেন না। তাতে আপনার রিস্ক কমে যাবে, আপনার ক্ষতি হবে আপনার ফেসবুক পেজে। এবার আপনি যে পেজে যে আপনি পোস্টগুলো করেন, আপনি যে ভিডিওগুলো আপলোড করেন, আপনার এই পোস্টগুলো আপনি অবশ্যই আপনি গ্রুপে শেয়ার করবেন। আপনার গ্রুপে শেয়ার করলে লাভ কি? আপনি যদি গ্রুপে শেয়ার করেন, তাহলে আপনার ওই গ্রুপ থেকে আপনার নতুন অডিয়েন্স আসবে এবং নতুন দর্শক আসবে। নতুন দর্শক আসার সম্ভাবনা আছে। আপনার ছবি পোস্ট করুন এবং আপনার ভিডিও আপলোড করুন। আপনার অবশ্যই গ্রুপে আপনি শেয়ার করুন। গ্রুপে শেয়ার করলে আপনার নতুন দর্শক আসবে। আর আপনার যদি সত্যি যদি আপনার ফেসবুকে সফলতা পেতে চান, তাহলে অবশ্যই আপনি প্রতিদিন একটা নিয়ম করে আপনার ভিডিও আপলোড করুন। আপনি নিয়মিত করে আপনি অ্যাক্টিভ থাকবেন। আপনি কখন আপনি ফ্রি থাকেন? আপনি যদি বিকালবেলা যদি আপনি ফ্রি থাকেন, ওই বিকালবেলায় আপনি আসবেন। বিকালবেলায় এসে আপনি ভিডিও আপলোড করুন, ভিডিও পোস্ট করবেন। জাস্ট ভিডিও পোস্ট করলে হবে না, আপনার ভিডিও পাশাপাশি আপনাকে ছবি পোস্ট করতে হবে। এখন এই ভিডিওর চেয়ে এখন ছবিতে রিচ এঙ্গেজমেন্ট সবচেয়ে বেশি আসে এবং বেশি আসতেছে। তো অবশ্যই আপনার ভিডিও পাশাপাশি আপনার ছবি এবং টেক্সট আপনার পোস্ট করার আপনার চেষ্টা করবেন। তাহলে আপনার ফেসবুকটা তাড়াতাড়ি আপনার র্যাঙ্কে যাবে। আপনার একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন এবং আপনার কমেন্টে আপনার অবশ্যই রিপ্লাই দেবেন। কমেন্টে রিপ্লাই দিলে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে এবং আপনি অন্য ভিডিওতে যায়, আপনি অন্য পোস্টে যায় আপনি কমেন্ট করবেন। কমেন্ট করলে আপনার এঙ্গেজমেন্ট আপনার বাড়বে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার পাশে থাকুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা থাকেন। আল্লাহ হাফেজ।